আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি অনেক জাগ্রত, অনেকেই মানত করে সেটা ফলে। আর যেই জেঠিমাদের বাড়ির পুজোটা হয়, জেঠিমাই পুজো করেন আর কি মেন। ওই জেঠিমা মানে বাচ্চাদের শরীর খারাপ হলে বা যে কোনো কিছু হলে একটুখানি ছেড়ে ফেলে দিলে না খুব কাজে হয়, খুব কাজ করে, মানে মা সন্তোষীর নামে। তো এই যে প্রতি বছর খুব বড় করেই হয় পুজোটা। তো এই যে আমরা যাচ্ছি প্রসাদ খেতে, পুজো হয়ে গেছে। এটা হচ্ছে জেঠিমার ঠাকুর ঘর, ছোট কিন্তু কতটা সুন্দর দেখো। আজকে একটু অগোছালো রয়েছে কাজকর্মের জন্য। জেঠিমার ঠাকুর ঘরে সব কিছু আছে, রাধা গোবিন্দ সব কিছু। আমি না এখানে ভিডিওতে ভালো করে তুলতে পারিনি, ঠাকুরের মুখটা মানে লাইটের জন্য আসছিল না। আমি লাস্টে তোমাদের সাথে একটা ফটো শেয়ার করে দেবো, তোমরা তখন দেখে নিও কতটা মিষ্টি মায়ের মুখ। আর সবাই মানে নমস্কার করে মায়ের আশীর্বাদ নিয়ে নিও, যেটা মনোকামনা করবে আশা করি সবার সব কিছু পূরণ হবে। এই যে তারপরে আমরা নিচ থেকে নমস্কার করে উপরে চলে এসেছি, এখানে বসে পড়েছি খাবার টেবিলে। দেখো সোনা তো সেই মজা, বিকালবেলা থেকে আমাকে আমার পেছন ছাড়ছে না, ঠিক আছে। আমি মা কখন যাব পুজো বাড়ি, এই মানে এরকম করছে আর কি। তো এই যে চলে এসেছি ফাইনালি। ও ছোটো মানুষ তো, কোথাও একটা খুব যাওয়া হয় না, কোথাও গেলেও খুব বেশ মজা পায়। তাই এই যে আমরা বসে আছি, একটু আমরা একটু গল্প টল্প করছিলাম আর কি। আরও আমাদের পেছনের টেবিলে কাকিমাটা বসেছিল। আর যেহেতু নিজেদের মধ্যে সার্ভ করা হচ্ছিলো একটু দেরি হচ্ছিলো, সেটা কোনো ব্যাপার না। ওষুধে তারপরে এই যে দেখো প্রথমে দিয়ে দিয়েছি লুচি আর ছোলার ডাল। লুচি আর ছোলার ডালটা খুব ভালো হয়েছিল খেতে। আমি দুটো লুচি খেয়ে নিয়েছি, মানে আর পরের খাবারগুলো যে খাবো সেটা মানে মাথায় নেই। লুচি ছোলার ডালটা এত ভালো হয়েছে, আমি দুটো খেয়ে নিয়েছি। এই যে খাচ্ছে। আর লুচিগুলো বলো তো কী হয়েছিলো, ক্রিস্পি হয়েছিলো বেশ, আমার খুব ভালো লাগছিলো। আমার সোনাও খুব ভালো খেয়েছে, ছোলা ডালটা মিষ্টি মিষ্টি। তারপরে এখানে খিচুড়ি দিয়েছে, আর এটা হচ্ছে আলু পটলের একটা তরকারি, আর এই যে পোলাও, ধোকা, ডালনা আর আলুর দম, অনেক কিছু ছিল। আর টক, যেহেতু সন্তোষীমার পুজো টক খায়, সন্তোষীমা পুজোগুলো টক বারণ থাকে, টক খাওয়ার নিষেধ থাকে, টক কোনো কিছু করেনি। আমি বাড়ি চলে এসেছি, এইমাত্র আসলাম। আর ওখানে অনেক ভিড় ছিল, লাস্টে আর কিছু দেখাতে পারিনি। লাস্টে মানে ওখানে মানে মেন কথা 3 তলার উপরে খাওয়া দাওয়া, তো ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে সোনাকে নিয়ে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আর কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। এই যে সোনা, ও এখানে বসে বসে এখনও খেয়ে যাবে, আমি খাইয়ে দিচ্ছি হবে না। আমি জোরজবস্তি খাইয়ে দিয়েছি বলে ওই জন্য লোকজন এসে দাঁড়িয়ে আছে। একটা অনুষ্ঠান বাড়িতে গেলে অতক্ষণ বসে বসে খাওয়া যায়, একটা বাচ্চা মানুষের কত সময় লাগে তোমরা জানো। ওই জন্য রাগ করেছে, রাগ কর গিয়ে আমার কিছু করার নেই। ও আস্তে আস্তে খাবে, আমি বলছি দে আমি খাইয়ে দিই তারা করে, না ও একাই খাবে।